ইস কাকা বাবু, আজ আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল গো। আসলে মেয়েটাকে স্কুলে ভর্তি করতে গেছিলাম তো, সব কাজ সেরে আসতেই এতটা সময় লাগলো। তোকে কোনো চিন্তা করতে হবে না, এর মধ্যেই আমি ভাত ডাল আর একটা তরকারি করে ফেলেছি। আরে বাবা, মাস কাবারি খদ্দের তো ফেরানো যায় না। আসলে আমার এত খারাপ লাগছে না, আমার এত দেরি হয়ে গেল যে আপনাকে একা হাতে সবটা সামলাতে হলো। আসলে মেয়েকে স্কুলে ভর্তি না করলেই হচ্ছিল না। যে তুই এত কিন্তু কিন্তু করছিস কেন বলতো? তুই কেন দেরি করেছিস তার জবাব দিয়ে কেউ চেয়েছে? তুই হলি এই হোটেলের অন্নপূর্ণা, তোর পরিশ্রমেই তো এই হোটেলটা আবার জমে উঠেছে। এসেই যখন পড়েছিস বাকি রান্নাটা তুই কর। তোর হাতের রান্নার পর আমার হাতের রান্না খদ্দেরদের মুখে রোচে। কি যে বলেন না কাকা বাবু। একটু ভাত দিন তো। দিচ্ছি। আপনি দাঁড়ান কাকা বাবু, একটু বিশ্রাম নিন, আমি দিয়ে দিচ্ছি। দেখো মেয়ের কাণ্ড। আরে বোকা মেয়ে, আমি কি এমন করেছি যে আমার বিশ্রাম নিতে হবে? তার চেয়ে চল হাতে হাতে কাজগুলো সেরে ফেলি, এরপরে তো খদ্দেরের ভিড় লেগে যাবে রে। ও হ্যাঁ, তাই চলো। আচ্ছা, তাহলে তুই আজ খুব খুশি বল, মেয়ে স্কুলে ভর্তি হলো। হ্যাঁ আমি খুশি, কিন্তু মেয়ে বোধহয় খুশি নয়। সে কি রে, কেন? আসলে ও যে স্কুলে ভর্তি হতে চেয়েছিল না কাকা বাবু, ওটাতে তো আর আমি ওকে ভর্তি করতে পারিনি। এই স্কুলে বাচ্চা ভর্তি করা অত সহজ নয়। এত কম লেখাপড়া জানা গার্জেনের বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি নিই না। আসলে বড় স্কুলে পড়াতে গেলে না বাবা আমাকেও পড়াশোনা জানতে হয়, না হলে ছেলে মেয়েদের ভর্তি নেয় না। আর আমি তো মাত্র 5 পাস, তাই আর হলো না। কিন্তু তোর স্বামী, সে কত দূর লেখাপড়া করেছে, তাকে নিয়ে এলি না কেন? আপনাকে আর মিথ্যে কথা বলবো না কাকা বাবু, আসলে আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছে। আমি একা হাতেই আমার মেয়ের সব কিছু সামলাই। আমি ওর মা আর আমি ওর বাবা। সত্যি তুই বড় মুখচোরা বাণী। তবে একদিকে তুই ভালোই করিস, তোর দুঃখটা প্রকাশ করিস না। তুই তো আর কারো দয়া নেওয়ার মেয়ে নোসে। তোর দুঃখের কথা শুনে সবাই যে সমব্যথী হবে তা তো নয়, কেউ কেউ আবার মনে মনে আনন্দও পাবে। বড় বিচিত্র এই মানুষের মন। সে যাই হোক, কি অদ্ভুত নিয়ম বলতো স্কুলগুলোর। বাবা মা পড়াশোনা না জানলে ছেলে মেয়েকে পড়াতে পারবে না, ভর্তি করতে পারবে না। এ কিরকম নিয়ম বলতো? একদিন এই সব নিয়ম না ভেঙে যাবে। এই সব নিয়ম একদিন ভুল প্রমাণিত হবে, দেখবেন। এই মাম্মামের মতো গরিব মেয়েরাই একদিন এই সব নিয়ম ভেঙে দেবে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।